ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল ইটিং আমি দীপাতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলো আজকে একটা পুরো বিরিয়ানির প্লেট নিয়ে ভিডিওটা নিয়ে বসেছি। অনেক দিন পরে আজকে ভিডিও করতে বসেছি। আমি জানি অনেক অনেক অভিমান তোমাদের জুড়ে আছে আমাকে নিয়ে, তো কিছু করার নেই, বুঝতেই পারছো। শাশুড়ি মা বাড়িতে নেই, অনেকটা চাপের মধ্যে ছিলাম, ওই জন্য কোনো খাবার ভিডিও করতে পারিনি। তো ভাবছো যে হঠাৎ বিরিয়ানি কেন খাচ্ছি, তো এটা ছিল আমার অ্যানিভার্সারির দিন সন্ধ্যাবেলা। তো আমরা দুজন ফার্স্ট বেরিয়েছিলাম, কোথায় যাব না যাব কোনো ঠিক ছিল না। তো তারপরে হঠাৎ করে ডিসাইড হলো যে চলো ধাবাতে যাব, ক্যানিং ধাবা। তো ধাবার মধ্যে চলে গেলাম, গিয়ে ফার্স্ট মেনু কার্ড নিয়ে এদিক ওদিক করে মোটামুটি ও বলেছে যে একটা চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি, আমার কাছে না শুনেই। কিন্তু ওখানে মাটন ছিল না অ্যাভেলেবেল, সেই জন্য দুটোই চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে। তো ফার্স্ট বাইট যেটা মুখে দিলাম, এত গরম এত গরম, কোনো টেস্ট পাইনি, এরকম একটা ব্যাপার। তো তারপরে চলো খেতে শুরু করি, তারপর তোমাদেরকে বলছি ধাবার বিরিয়ানি সম্পর্কে। তো এত গরম ছিল, এতটাও গরম ভালো লাগে না। কোনো কিছু টেস্ট বুঝতে গেলে একটু সামান্য পরিমাণ ঠান্ডা হতে হয়, যেটা আমার মনে হয় সবার আবার নাও হতে পারে। তো এখন আমি রয়েছি, এখন আমি ভিডিও যখন এডিট করছি, এখন বাজে রাত 1:30 এরকম। আর এখন না এত সোনা ঘামছে, ফ্যান চলছে, আমার ঠান্ডা লাগছে, দেখো নাক ফা কেটে গেছে, কিন্তু সে এখনও ঘামছে। তো মাঝে মাঝে তাকে এপাশ ওপাশ করিয়ে আবার পিঠে হাওয়া দিচ্ছি আমি, যাতে না ঘামে আর কি। তো ভাবলাম যে না, আজকে আমি ভিডিওটা এডিট করবই করব, আর কালকে আমি ভিডিওটা আপলোড করব। তো ধাবার বিরিয়ানির কী বলো তো, সব থেকে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে চিকেনটা পুরো না এত সুন্দরভাবে রান্না করে, চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যায়, চামচে দিয়েই ছাড়িয়ে ছাড়িয়ে খেতে পারবে তুমি পুরো চিকেনটা। এবারে তোমরা বলবে যে সব চিকেনই চামচে দিয়ে খাওয়া যায়, কিন্তু আমরা যারা অভ্যস্ত না, ডেইলি যারা চামচ দিয়ে খেয়ে অভ্যস্ত না, তাদের একটু প্রবলেম হবে দুটো চামচ দিয়ে এইভাবে করে খেতে। তো চুলগুলো বড্ড বিরক্ত করছিল, ওই জন্য চুলটা কামড়ি ক্লিপ লাগিয়ে নিলাম। বাঙালিদের বুঝতেই পারছো, খাবার দাবার সময় ওসব ভালো লাগে না। আমি তো বিয়েবাড়ি যাই সেজে গুজে, খাবার আগে আমি চুল টুল বেঁধে টেঁধে একদম পুরো গুছিয়ে নিয়ে, হাতের চুড়ি টুড়ি, ডান হাতের চুড়ি বাঁ হাতে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে খাই। তো দেখো, আমাদের ফার্স্ট বলা হয়েছিল বিরিয়ানি, তারপর ও বললো একটা স্যালাড, তো সেটা দিয়ে গেছে। এরপর দেখো আরও একটা জিনিস আসবে। তো মুখে দিচ্ছিলাম একটা একটা বাইট, জাস্ট ওয়াও লাগছিল খেতে। এইবারে বাঙালিদের আরও একটা জিনিস কী হয় বলো তো, এই যে চামচে শুরু হয় বিরিয়ানি, লাস্টে হাতে গিয়ে শেষ হয়। তো আমারও তার অন্যথা কিছু হয়নি, খুব তাড়াতাড়ি দেখো আমি হাতে চলে যাব, হাত দিয়েই খাবো চিকেনটাকে সুন্দরভাবে মজা করে। আর তোমাদের সাথে একটু গল্প করি। আমাদের 10 বছর পরে আমাদের বিয়েটা হয়েছিল। আমাদের দুজনের, আমি ওকে চিনি ধরে নাও সেই 2007 সাল থেকে আমরা দুজন একসঙ্গে আছি, ভাবো। 2007 না, 7 না, সরি, 2008 সাল থেকে। আর ও দেখো জোয়ান দিয়ে বিরিয়ানি খেতে ভালোবাসে, বিরিয়ানি জোয়ানটা ওর পকেটেই ছিল। তো 2008 সাল থেকে 2020-তে এসে আমরা বিয়ে করেছি। 2008 সাল থেকে লাভ রিলেশনে ছিলাম না, ওকে চিনি 2008 সাল থেকে। 2010 থেকে রিলেশনে এসেছি, 2020-তে বিয়ে করেছি, আর এখন হচ্ছে 2024, 4 বছরের আমাদের অ্যানিভার্সারি এটা। ওই চিকেনটা মুখে দিলাম, জাস্ট ওয়াও, সুন্দর টেস্ট। আমি ওকে ওটাই বলছিলাম যে সুন্দর টেস্ট। অনেক দিন ধাবার বিরিয়ানি খাওয়া হয়নি। আর এসিটা দেখো, বলেছিলাম চালাতে না, আমাদের দিকের এসিটা পুরো বন্ধ, ওই দিকেরটা চালানো, আমার নাকটা এখনই কেমন হেঁটে হেঁটে যাচ্ছে। আমি কি করব জানি না, আমাকে ওই হাওয়া খাওয়া অভ্যাস করতে হবে আমার শোনার জন্য, কারণ ও ঘামছে। তো দাদা বৌদির বিরিয়ানি সবাই খেয়েছো, সবাই জানো। দাদা বৌদির বিরিয়ানির কাছে অন্য কোথাও কিছু হবে না সেরকম, কিন্তু এটার চিকেন পিসটা মুখে পড়লে কিছুটা দাদা বৌদির বিরিয়ানির কথাটা মনে আসবে, এটা আমি বলতে পারি। এবার সব দিন কেমন হয় জানি না, ওই দিন ভালো টেস্টি হয়েছিল। আর
এই যে কুর্তাটা পরে আছি, সরি, লঙ্কাটা মুখে দিলাম, মানে খুব ইচ্ছা করে নিয়েছিলাম কিন্তু কামড় দিয়েই পুরো শেষ, চুড়ে রেখে দিয়েছি যেখানকার জিনিস সেখানে। আর এই যে কুর্তাটা আমি পরেছি, এটা আমার বান্ধবী সেলুফা আমাকে আমার যে মানে বেবি শাওয়ারের অনুষ্ঠানটা ছিল, সেই অনুষ্ঠানে আমার সাধে আমাকে দিয়েছিল এটা। তো তখন তো পরিনি, এখন পরলাম। তো দেখো হাতে চলে এসেছি আমি। আর চিকেনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, আর পিসটাও খুব সুন্দর দিয়েছে। লেগ পিস সবসময় ভালো লাগে না। তো দেখো হাত দিয়েই খুলে যাচ্ছে। খুব মজা করে খেয়েছিলাম, আর দারুণ ইয়াম্মি খেতে ছিল, বিশ্বাস করো। এখনই আমার খেতে ইচ্ছা করছে। তো খুব তাড়াতাড়ি আবার যাব। আর আমার সোনার একটু বড় হওয়ার অপেক্ষা। ওর মা বাবা দুজনেই এত খেতে ভালোবাসে, সুতরাং ওকে তো খেতে ভালোবাসতেই হবে। ওকে বিভিন্ন রকম নতুন নতুন খাবার টেস্ট করাবো আমি, ওকে নিয়েই ভিডিও করব আমি, তোমাদের সামনে আসব। ওকে নিয়েই আমার সব কিছু, এখন তো আমার সব কিছুই ওকে নিয়ে। আস্তে আস্তে যখন ও বড় হবে, ছেলে হোক বা মেয়ে হোক, একটা টাইমের পর হাতটা কিন্তু ছেড়ে দিতে হয়, আলগা করতে হয়। সেটার জন্য আমি নিজেকে তৈরি রাখবো যে হ্যাঁ, এবারে ওকে আমাকে ছাড়তে হবে। ও বাইরে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে, বাইক বলবে আমাকে বাইক কিনে দাও, বাইক চালাবে, এবার রাত জেগে ঠাকুর দেখতে যাবে, কত কি করবে। সত্যি আমি জানি না ততদিন আমি থাকবো কি না। তবে যদি আমি থাকি, ওকে মানে আমি ওকে বলবো তুই যেটাতে ভালো থাকিস সেটা করবি, কিন্তু তুই যেন সুস্থ থাকিস। আমি তোকে যেমনভাবে ছাড়ছি, তোকে যেন আমি তেমনভাবে পাই, ব্যাস। আর আমার কিছু চাই না। আর দেখো একটা কত বড় আলুর পিস দিয়েছে, আর একটা ডিমও আছে। হ্যাঁ, এখনও তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তো ওই দিন মা তখনও ছিল না বাড়িতে, আর মাসি ওকে নিয়ে বাড়িতে ছিল। ওই যে একটু চিকেন নিয়ে মুখে দিলাম, অফ, জাস্ট ইয়াম্মি। এবার তো জানো গোটা বিরিয়ানি আমি খেতেই পারি না, তো আমি ওকে তুলে নিচ্ছি। ও বলছে যে হ্যাঁ আমাকে তুমি দেবে, তো দিয়ে দাও। তো আমি দিয়ে দিলাম। আর এত বড় একটা আলুর পিস দিয়েছে, এত বড় আলুর পিস খাওয়া যায়? তো সেই জন্য আলুর পিসটাও তুলে দিলাম আমি, অর্ধেকটা। এইবারে দেখো খাচ্ছি, আর নাক থেকে জল আসছে আস্তে আস্তে। লঙ্কাটা খেয়েছি, এত ঝাল, মানে লঙ্কা খেতে আমি আগাগোড়াই খুব ভালোবাসি, কিন্তু এত ঝাল লাগে আমার, আমি যার জন্য খেতে পারি না। তো আমি জানি তোমরা সবাই আমাকে অনেক মিস করছো, আমিও তোমাদেরকে অনেক মিস করছি। সন্ধ্যে 7টার অ্যালার্মটা যখন বাজে, আমার সত্যি অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয় যে আমার মানে যতটুকু ইনকামের জায়গা আছে ততটুকুই ইটিং চ্যানেলটার উপরে। কিন্তু দেখো আমার কিছু করার নেই এখন। আমি যে প্লেটটা একটা, আমার ভিডিও করতে গেলে না আমার একটা টুল, আমি তো আগে টেবিলে 4টে পায়া নিয়ে তার উপর টেবিল তুলে, এখন তো সেসব কিছুই করি না। তোমরা অনেক ভালো, তোমরা যে কজন ভিউয়ার্স আমার রেগুলার আছো না, তারা সত্যি অনেক ভালো। তোমাদের কাছে কৃতজ্ঞ আমি, তার কারণ তোমরা আমাকে এত ভালোবাসো, এত সাদামাটা সিম্পল দীপাকে তোমরা এত ভালোবাসো, মানে তোমাদেরকে অনেক ভালোবাসা। আর একটা টুল রেডি করতে হবে, সেখানে প্লেটটা নিতে হবে, জলের বোতল আনতে হবে, লাইট সেটিং করতে হবে, করে ক্যামেরাটা রেডি করে বসে ঠিকঠাক হচ্ছে কিনা দেখে নিয়ে ভিডিও অন করতে হবে। তার মধ্যে আবার ভাবো, আমি সেখানে সোনা বিছানাতে শুয়ে থাকে, আমি হাতে করে ভাতটা নিয়ে জাস্ট সোনা চুপ কর, সোনা চুপ কর, আয় আয়, এইসব করে করে আমি এখন খাই। আমি শান্ত মনে বসে ফোনে যে একটা কিছু দেখতে দেখতেও খাই না এখন, আমার সে সমস্ত টাইমই নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের মানে তোমরা সবাই আমাকে কতটা মিস করো জানি না, আমি সত্যি বলতে তোমাদেরকে অনেকটাই মিস করি। আর আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আবার ফিরে আসার, আবার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেওয়ার। আমি যাই খাই, তোমরাই তো আমাকে বলো যে দিদি তুমি যাই খাও তাই ভিডিও করবে। তো আমি সেটাই ঠিক করেছি যে আমি যাই খাই তাই ভিডিও করব, কারণ তোমরাই যেটা চাও আমি তো সেটাই, মানে আমার যদিও বা খারাপ লাগে, তাও মনে হয় না তোমরা বলছো যখন আমি করতেই পারি। প্রতিদিন তো আর সাধারণ বাড়িতে প্রতিদিন ভালো মন্দ স্পাইসি খাবার দাবার হয় না, সেটা তোমরা সবাই জানো। এবারে এক একজন কী করে বলো তো, ভিডিওর স্বার্থে, ধরো ভিডিওর জন্য নিজের মতো করে রান্না করলো, এক বাটি মাটন চিকেন নিয়ে খেয়ে নিল,
কিন্তু আমার তো সেটা সম্ভব নয় বলো, আমার জয়েন্ট ফ্যামিলিতে আমি থাকি। এমনি জয়েন্ট না হলেও আমি আর আমার হাজব্যান্ড যখন থাকতাম তখনও যে মানে প্রতিদিন ওই সমস্ত ওই জিনিসগুলো হবে না গো, পারবো না। ওই জন্য তো খুব সাধারণ ঘরের রান্নাই আমি খাই। আর তোমরাও খুব ভালোবেসে দেখো, আমার সত্যি খুব ভালো লাগে। তো ওই দিন ভিডিওটা করেছিলাম সেই 26 তারিখ, আর আমি হয়তো ভিডিওটা দেবো 13 তারিখ। মানে মা চলে যাওয়ার দরুন এই আমার মানে এই রকম অবস্থা আমার হয়েছে। আমি ব্লগগুলো না অনেক কষ্টে এডিট করি, বিশ্বাস করো। এখন সোনা আমার রয়েছে আমার পায়ের দিকে, মানে একটা সাইডে ও আছে অবশ্যই। আমি তার উল্টো দিকে এক কোণাতে এসে এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, যাতে ওর ঘুম না ভেঙে যায়। কারণ ওর ঘুম ভেঙে গেলে আমি খুব চাপে পড়ে যাই, বিশ্বাস করো। আর এই যে কিছুটা ঘুমানোর পর যদি বাচ্চারা একবার উঠে যায় না, আর ঘুমাবে না, কারণ ওদের তো ঘুমটা অনেকটাই হয়ে গেছে এবার। আর ও তো ঘুমাবেই না, কত রকমের খেলা হবে এখন। আর এখন তো পরিষ্কার দাদা দাদা এরকম বলে, জানো। আর বলবে এই দে 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 নে নে এরকম করে। আবার মাঝে মাঝে ম্যা ম্যা করে, পরিষ্কার মা বলতে পারে না। তো এই হচ্ছে আমার এখন সারাদিনে না, আমি আমার উঠোনেও যাই না, মানে আমার শ্বশুরবাড়িতে যে একটা উঠোন আছে আমি সেখানেও যাই না, হয়তো স্নানের পরে খালি জামা প্যান্টটা মেলতে যাই। আমার এই রকম আমার আমার ঘরের বারান্দা, নিচের রান্নাঘর, এইটুকু পরিধি আমার এখন। সকাল থেকে বিকেল হচ্ছে, বিকেল থেকে সন্ধে হচ্ছে, সন্ধে থেকে রাত হচ্ছে, রাত থেকে আবার সকাল হচ্ছে। এই হচ্ছে আমার ডেলি রুটিন। আর সকালে ঘুম থেকে উঠে 7টাতে বিছানা ছাড়ার পরই আমি মনে করি যে এবার আমি একটু ঘুমাবো, ফ্রি হলে একটু ঘুমাবো, কিন্তু সেই ঘুমটা আমি এখনও ঘুমাতে পারিনি। ঘড়িতে বাজে 1:36। আমার যখন ঘুম পায় সোনা ঘুমোয় না, সোনার যখন ঘুম পায় তখন আমি ভিডিওর কাজ করব বলে ফোন হাতে নিয়ে একটা দুটো কথা বলি, সে তাকিয়ে যায়। এই হচ্ছে এখন আমার জীবন, দেখি এরমভাবে কতদিন চলে। আজ একটা পুরনো বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম, নাম তার পলি, খুব ভালো লাগলো। আজ 2012 সালে আমরা দুজনে একসঙ্গে পড়াশুনো করেছি, সেই পর থেকে আর ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি। এখন এই 2024 সাল, ওর একটা মেয়ে হয়েছে, আমার একটা ছেলে হয়েছে। তো ওর মেয়েকে কি খাওয়াচ্ছে, বা আমি আমার ছেলেকে কি খাওয়াচ্ছি, বা কী খাওয়াবো, কীরমভাবে খাওয়াবো, ওর মেয়েটা একটু বড়, সেই জন্য ও একটু জানবে, সেই জন্য ওর সঙ্গে এখন কথা হচ্ছে। তাই বলছিল যে ছেলে মেয়েদের দৌলতে পড়ে তাও বল তোর সঙ্গে অনেকক্ষণ আমার কথা হচ্ছে। তো আমিও তাই বলছিলাম যে সত্যি খুব ভালো লাগলো। তো এতক্ষণ অনেকক্ষণ বেশ ওর সঙ্গে আমি কথা বলছিলাম হোয়াটসঅ্যাপে। তো তারপরে চলো ভিডিওটা আমার সত্যি খুব ভালো মানে লাগলো যে ভিডিওটা আমি দিতে পারবো। ফাইনালি আমি ভিডিওটা এডিট করেছি, তোমাদের সঙ্গে কালকে দেখা হবে। তোমাদের ভালো ভালো কমেন্টগুলো কালকে আমার চোখে আসবে, আমার খুব ভালো লাগছে। শান্তি মনে ঘুমাবো আজকে রাত্রে। আর তোমরা যারা এতদিন আমার পাশে আছো, আমি এই যে রোজ ভিডিও দিচ্ছি না তা সত্ত্বেও আমাকে মিস করো, আমার পুরনো ভিডিওর আন্ডারে গিয়ে কমেন্ট করছো, এই আমার পরম পাওয়া, বিশ্বাস করো। সবাই খুব ভালো থেকো। নতুন কোনো ভিডিওতে সামনাসামনি আসছি আমি আবার খুব তাড়াতাড়ি। তোমরা পাশে থেকো, দীপাকে এভাবেই সাপোর্ট করো। তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক অনেক।